চালু করি। আচ্ছা, এখান থেকে দেখেন আপনি কি কি শো করাবেন। শো টাইটেল, শো মেটা, মেটা এগুলো আমি শো করাবো না। তারপরে না, এটা না, এটা দিলে শুধু টাইটেল শো করতেছে। আমার দরকার পুরো পোস্ট। তাহলে একটু দেখি পুরো পোস্ট আমি কই পাবো। নাম্বার অফ কন্টেন্ট, পার্সন, পোস্ট, নেভিগেশন। পোস্ট নেভিগেশন দিলে হবে কি, পোস্ট গুলো স্লাইড করবে, ওটাও আমার দরকার না। আমার যেটা দরকার টেস্টিমোনিয়াল, ট্যাব, টোগল, ভিডিও, ই-কমার্স, এটাতে নাই। না থাকলে কি করব, আমি চলে যাব, না এখান থেকে না, দেখি ফুল উইডে যাই, দেখি ফুল উইডের ভিতরে কি আছে। পোস্ট, স্লাইডার, ফুল উইড মেনু। এই অপশন তো আর রাখেনি গো, বুঝলাম না। এখানে পোস্টের একটা অপশন থাকে, এখানে সার্চ দিত। এটাও তো না, এটা ডিফল্ট ভাবে পোস্ট ওরা শো করাইছে ওখানে। হ্যাঁ, ডিবিতে অথবা সেই অপশন আছে কিনা একটু দেখতে হবে। পোস্ট টাইটেলে আবার যাচ্ছি, ইভেন্টে গেলাম, অথর, শো ডেট, ক্যাটাগরি, কমান্ড, ফিচার ইমেজ। ফিচার ইমেজ আছে, টাইটেল থাক, মেটা থাকবে না, অথর থাকবে না, ফিচার ইমেজটা থাকবে। টাইটেলের নিচে ফিচার ইমেজ থাকবে, এবং এখানে যে অপশনটা আছে শুধু টাইটেল আর আপনার ফিচার ইমেজ এখানে শো করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা তো পোস্ট পেজের জন্য হইলে ভালো হয়, কিন্তু হোম পেজে যেভাবে করছে সেভাবে তো মনে হয় এটা ওইভাবে শো করবে না না না, মনে হয়। এখানে এরা যেটা করছে না, এইগুলো পোস্ট এক জায়গা থেকে করতেছে। যেমন আমরা যে শপ করলাম না, শপের যে অপশনটা, সেকশনটা জি স্যার, পোস্ট গুলো করতেছে, রিসেন্ট পোস্ট গুলো এখানে শো এখানে শো করতেছে। করতেছে, সেই জি অপশনটা স্যার, এরা করে রাখছে। ঠিক আছে, এটা মনে হয় আহ, থিমের এটা থিমের উপর অপশন ডিপেন্ড এটা। করে কিছু। হ্যাঁ, জি স্যার, এটা ওরা ইউজ করছে, তো দেখালাম কি থিম ইউজ করছে। আমি আসলে ওই ওই সেকশনটা ব্লার অপশন দিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু ও করার পরে আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে দেখেন এখানে তো, আচ্ছা আমি টিউবলাইট হয়ে গেছি। সেম অপশনই তো আছে, টাইটেল আর ফিচার ইমেজ, আর তো কিছু নাই। আর কিছু আছে? ফিচার ইমেজ তো ওইটাতে আমরা দেখলাম আচ্ছা, প্রথমে আমি তার টাইটেল তারপরে পোস্টের মধ্যে একটা পিকচার দিয়ে দিলে হবে স্যার, আমি একটা ইমেজ দিয়ে দেখাই। আমি তাহলে আসবে। আমি টিউবলাইট হয়ে গেছি, মানে এটা মানে টোটাল ভালো মতো না খেয়াল করে আমি মনে করছি ওখানে ডিসক্রিপশন আছে। আমি দেখি না যে হ্যালো ওয়ার্ল্ডে একটা ফিচার ইমেজ দিচ্ছি, এটা ফিচার ইমেজ দিলাম। যে ধরেন কি দিব, এটাকে দিই, এটা আমার ফিচার ইমেজ আকারে থাকলো। এখন আমি আপডেট করি, আপডেট করলাম, রেকর্ড করি, রিলোড দিই, আপডেট হয়েছে। এটা তো বুঝতে পারছেন, এটা ফুল একটা সেকশন, এটাও তাই, এটা ফুল একটা সেকশন নিয়েছে। রিস্টোর দিই, আর এই রিস্টোর মেসেজটা আমারও আছে স্যার, এটা যদি একটু বুঝাই বলতেন। ওটা কেটে দিবেন। মানে রিস্টোর মানে বুঝেন না আপনার, একবারে সবকিছু কেটে গেলে আবার সেভ আসে। দেওয়ার পরে আপনি যেগুলো কাজ করছেন, যদি এগুলো সেভ না দেন ওগুলো চলে যাবে। আচ্ছা, যেমন আমরা ওই তো ওয়ার্ড এক্সেলে সেভ না দিয়ে যদি কেটে দিই, তাহলে কি এগুলো থাকে কন্টেন্ট গুলো? বুঝছি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। ক্লাসের ভিডিও আপলোড করে দিয়েছি, আমার কালকে নেটের প্রবলেম ছিল, যার কারণে আমি বাসায় আপলোড করতে পারিনি। সে কারণে আজকে এখানে এসে সকালে আপলোড করে দিলাম। নিচে যাচ্ছি, একটা সেকশন এটাকে ডিলিট করে দিই। এখানে নিচ্ছি একটা রেগুলার। আপনার যদি 3টা কলাম হয়, সে এখন ওটা যেহেতু ওটার ভিতরে কলাম করা যাইতেছে না, তো 3টা কলাম নিবেন। এর ভিতরে আপনি নিবেন কি, পোস্টটা নিবেন। এখান থেকে পোস্ট আমি ধরে দিচ্ছি, পোস্ট টাইটেল। পোস্ট টাইটেল এসে এলিমেন্ট গুলো টাইটেল থাকবে, শো মেটা এটা থাকবে না, শোরুম। ফিচার ইমেজ থাকবে, এবং সেটা উপরে থাকবে।
এটার উপরে আছে না ফিচার ইমেজ তো এখানে অ্যাবভ টাইটেল, মানে টাইটেলের উপরে থাকবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এখন ডিজাইন পার্টে আসে। দেখি টাইটেল ড্র্যাগ আছে, ইউজ ব্যাকগ্রাউন্ড না, টাইটেলটা মাঝ বরাবর থাক, মেটা থাকবে না, সাইজিং স্পেসিং বর্ডার ফিল্টার দরকার নেই, অ্যাডভান্স দরকার নেই। এখানে কি আপডেট করছি আমি, শো করলো না কেন, দেখি সেভ দিই। স্যার ওইখানে কি ফিচার ইমেজটা দিচ্ছেন? ফিচার ইমেজ তো মানে দিয়ে আপলোড দিলাম, সেভও দিলাম। দেখি এখন আমরা রিলোড দিই, মানে হোম পেজটা রিলোড দিয়ে দেখি শো করে না কেন। আসে নাই তো ওইখানে। ফিচার ইমেজ তো দিয়েছি। এখানে এলিমেন্টটা দেখাচ্ছে স্যার পোস্ট টাইটেল শুধু, এটা কি এর জন্য হ্যাঁ এই যে দেখেন দেখাচ্ছে? শো ফিচার ইমেজ, বুঝছেন, জি এটা স্যার। তো ইনেবল করে দিয়েছে। এখানে ইনেবল করে দিলে এখানে শো করবে, তারা কোনো কারণে হয়তো শো করতেছে না। কোনো কারণে শো করতেছে না, আপনারা ট্রাই করে দেখবেন, সেম অপশন এটাই, আর অন্য কিছু না। একটা বিষয়, একটা মনে করেন আমি একটা সেকশনে 3টা কলাম নিলাম, কলাম নিয়ে সেখানে আমার এমন কিছু অপশন আছে যে আমার একটা ইমেজ থাকবে, তারপর দিছে টাইটেল থাকবে ব্লার্বের মতো। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে আমি ইমেজের জন্য এমন একটা সাইজিং সিলেক্ট করে রাখবো যাতে আমি যে কোনো সাইজের ইমেজ ব্যবহার করলে শুধু অতটুকুই শো করে। আমরা দেখতেছি যে ওর মধ্যে ইমেজ যদি আমরা রাখি তাইলে একটা বড় ইমেজের জন্য ওইটা নিচু হয়ে যায়, আবার একটা ছোট ইমেজের জন্য ওইটা ছোট দেখায়। এটা কি আসলে ওইখান থেকে ডিফল্ট ভাবে কোনো সেট করে রাখা আচ্ছা, যায় যে এখানে সবগুলো যখন ইমেজের আপনি একই সাইজ হবে? ইমেজটা এখানে যখন আপনি ইমেজটা আপলোড করবেন, ঠিক আছে, সাইজ করে দিলে হবে। আপনি যখন এখানে ইমেজটা আপলোড করবেন, এখানে নিচে দেখবেন একটা অপশন আছে সাইজের। এডিট। জি স্যার। এই সাইজটা আপনি একটা ফিক্সড রাখবেন, একটা ফিক্সড ইমেজ রাখবেন, অথবা আপনি এখান থেকে ইমেজটা এডিট করে নেবেন। আপনি এখান থেকে সাইজটা ফিক্সড করে রাখবেন। আপনি যদি থাম্বনেইল ইউজ করেন 150 বাই 150, তাহলে প্রত্যেকটাতে আপনাকে ওই ব্লারে গিয়ে 150 বাই 150 ইউজ করতে হবে। আমি গেলাম এবং এখানে ইমেজে গিয়ে এটা ডিলিট করে দিলাম, আপলোড করলাম, এখানে এসে আবার এই যে ফুল সাইজ আছে 150 বাই 150, ঠিক আছে, তাহলে সব অ্যাকচুয়াল মাপ হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে যে কাজ করতে গিয়ে আপনারা প্রবলেম ফেস করছেন, এ ধরনের কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। সেটা হচ্ছে স্যার, এই যে আমরা যে প্রোডাক্টে স্যার এই যে শর্ট ডেসক্রিপশন বা যে লার্জ ডেসক্রিপশনে স্যার, এখানে স্যার আমরা যদি রিড মোর যোগ করতে চাই, তাহলে দেখলাম যে স্যার এখানে তো ক্লাসিক এডিটর এমনিতেই থাকে, তো রিড মোর দিলে রিড মোরটা স্যার আসে না বা স্যার মানে কাজ করে না ঠিকঠাক ভাবে, এটাকে একটু দেখবেন। মানে এটাতে এই প্রোডাক্টের ভিতরে হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পুরোটার ভিতরে এই যে স্যার এই যে শর্ট ডেসক্রিপশনটা উপরে যেটা আছে, এখানে যদি আমি কিছু দেওয়ার পর রিড মোর একটা ছিল না স্যার, ওই যে আমরা রিড মোর যে অপশন, কিছু দূর শো করবে তারপরে। হ্যাঁ জি স্যার, রিড মোর অপশন। আচ্ছা দেখি কাজ করে কিনা। ব্ল্যাক ফার্মে এটা এখানে দিবেন। জি স্যার, এটা স্যার এখানে মাঝখানে একটা জায়গায় একটা রিড মোড দেন স্যার, এই তো লাস্টে আসলো স্যার। এই স্যার লাস্টে আসে, আবার ডাইভ স্যার যদি মাঝখানেও। আচ্ছা, এই রিড মোরের যে কোডটা, এটা আপনি কপি করেন, যে মোড দেখি হয়েছে কিনা। না, হয়নি। তাহলে আপনাকে এখান থেকে কোডটাকে ধরতে হবে। আমি
ভিজুয়ালে যাইতেছি, এখানে মোর অপশন আসছে বাট কাজ করতেছে না। স্যার মোর অপশন আসছে কিন্তু কাজ করে না স্যার। স্যার আমার জানা মতে স্যার এখানে শর্ট কাজ করবে না, ডিসক্রিপশনের ওইখানে কাজ করে না। তাহলে এখানে মানে প্রোডাক্টের ভিতরে তাহলে হয়তো বা আপনি কাজ করবে না, জি যেটা স্যার। হবে না তখন বুঝে নেবেন যে এটার কাজ হতেছে না। ও আচ্ছা স্যার। মানে তাহলে এটা থিমের এই অপশন, তাহলে আপনাকে ইন্ডিভিজুয়াল এই কাজটা করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। এই লাইফ ওয়েব কিচেন এটাতে আর কোনো সমস্যা আছে, মানে কাজ করতে পারেননি? এটা কি অ্যাড করছে কেউ বলতে পারবেন? আর এটা স্যার ওটাই অ্যাড। অ্যাড আপনার গুগল অ্যাডসেন্স অ্যাড। গুগল অ্যাডসেন্সের একটা সুন্দর করে আপনি এখানে বসাই দিলেই কাজ করবে। জি স্যার। এটাকে আবার দেখাতে হবে? না আপনি স্যার। পারবেন পারবেন এটা পারবেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার এই হ্যাঁ ডিভি বিল্ডারের মধ্যে স্যার অ্যাঙ্কার মেনু এই জিনিসটা কি নাই স্যার? আছে, অ্যাঙ্কার মেনু আছে। মানে স্যার ওই যে আমরা যে আইকন গুলো অ্যাড করছি নিচের দিকে করার জন্য, এরকম যদি করা যায় যে আইকনের প্রেস করে নিচের দিকে যাবে, এই কাজটা কি করা যায়? হ্যাঁ করা যাবে, আমি দেখাচ্ছি দেখেন। আচ্ছা আপনারা একটু হাত পরে হ্যান্ড রেজ করছেন, একটু পরে নিচ্ছি আমি। এই অ্যাঙ্করের সঙ্গে আমি সেকশনটা অ্যাড করব। সে ধরেন আমি যদি এখানে আইকনে ক্লিক দিব, নিচে সেকশন চলে যাবে। একটু নিচে আসছি, আমি চাইছি এখানে আইকনে ক্লিক দিলে এই সেকশনে চলে আসুন, ওই আইকনে ক্লিক দিলে এই সেকশনে চলে আসুন, তাই না? তাহলে আমি আইকনটাকে আর একটু নিচে নেবে, কারণ ওই বাটনের উপর পড়ে গেছে, তাই তো? আমি আইকনটাকে আরো একটু নিচে নামানোর চেষ্টা করি। স্যার ওইখান থেকে আইডি ধরা লাগে। আইডি ধরতে হবে। জি স্যার। আচ্ছা আমি ধরেন এখানে নিয়ে আসবো, তাহলে এখানে একটা অবশ্যই একটা কি নিব, প্লাস আইকন দিয়ে রেগুলার নিব, রেগুলার ধরে একটা ফুল ওয়াইড নিব। ফুল ওয়াইডের এখানে এসে দেখেন অ্যাঙ্কর লিখিত এ এন। আচ্ছা মেনুতে যাই, ওরে আল্লাহ এখানে তো অ্যাঙ্কর মেনু নাই, ডিবিতে তো অ্যাঙ্কর মেনু নাই। আচ্ছা একটু সার্চ দিই, ডিবি অ্যাঙ্কর মেনু ওই আছে, দেখে আসি কিভাবে অ্যাড করে। কারণ আমি জানি না এই অপশনটা কই পাবো। এ বলে যে সেই ভিডিওটা দেখে আসি। মানে ডিভির ফুল কাস্টমাইজেশন ওদের ডিভিতে যে আছে সেখানেই পাবেন আপনি, এরা ইউজ করছে। আপনি এলিমেন্টরে যখন কাজ করবেন বুঝছেন, তখন দেখবেন কি ওই অ্যাঙ্কর নামে একটা এলিমেন্টই আছে জি জি স্যার। স্যার, জি স্যার। এলিমেন্টরে, কিন্তু ডিভিতে ওই অপশনটা নাই। ডিভিতে এরা বলছে যে তুমি লিংক আকারে ব্যবহার করো, সেটিং এ গিয়ে কাস্টম লিংক আকারে ইউজ কাস্টম করতে লিংক হবে। আকারে তুমি হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করো, আচ্ছা ঠিক আছে? দেখেন কাস্টম লিংকের ভিতরে আপনার ও একটা ট্যাগ দিয়ে দিল, সেই ট্যাগ আপনি কার সঙ্গে অ্যাড করবেন, সিএসএস ক্লাসে তার সঙ্গে বাটনটার সাথে অ্যাড করতে হয়। অ্যাড করতে হবে, আমি অ্যাভাটারতে অ্যাঙ্কার নিয়ে একটু কাজ করেছিলাম। ঠিক আছে? অ্যাবাটাতেও আছে, অ্যাভাটারতে এখন সরাসরি আছে। সরাসরি আছে, কিন্তু এটাতে ওই অপশনটা নাই। জি স্যার। সিএসএস ক্লাস ধরে আপনাকে ওই অ্যাঙ্করটা কাজ করাতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমার মূল অপশনে আসি। আমি একটু দেখতেছি, তাহলে আর কোনো সমস্যা আছে? ও এটা দেখি, ধানমন্ডি বয়েস স্পেস বেশি হয়ে গেছে, লাইনের ভিতরে স্পেসটা বেশি হয়ে গেছে, এটা কমাই আর নেবেন। মেনুগুলো নিচে চলে যাচ্ছে স্যার, এইটাই সমস্যা। মেনুগুলো নিচে চলে যাচ্ছে, জি স্যার, ওই যে নিচে কি চলে থিম যাচ্ছে এটা। করছেন, কি থিম করছেন? ডিবি স্যার। টিভিতে তো মেনু নিচে দেওয়ার কথা না, তাহলে আপনার হাইটটা ছোট আছে মনে হচ্ছে, লোগো তো আপনার ইয়ে হয়ে গেছে। এটা স্যার এই এই আধা ঘন্টা আগ পর্যন্ত ঠিক ছিল, ওই যে এখন কেমনে কেমনে নিচে চলে গেল। তাহলে কেমনে কেমনে কিছু একটা হয়েছে, আবার নতুন করে করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেগুলো আপনাদেরকে দিয়েছিলাম যে অ্যাবাউট আস পেজ কিভাবে ডিজাইন করব, অ্যাবাউট আস পেজের আমি একটা জেসন ফাইল দিয়েছিলাম আপনাদেরকে, ওটা নাকি কাজ করছেন? না স্যার ওইটা কাজ করে নাই। আমি যদি ডেস্কটপে যাই, ডিভিতে গেলাম,
ই-কমার্স ট্যাগ, এই তো অ্যাবাউট আস, মানে এই যে সাইটটা দিয়েছি আপনাকে ওই সাইটের অ্যাবাউট আস পেজের যে ডিজাইনটা সেই ডিজাইন এখানে দেওয়া আছে। আপনি লেআউটে গিয়ে এটা সেট করে দিলেই হবে। কন্টাক্ট আস পেজ, শপ এন্ড ক্যাটাগরি প্রোডাক্ট, হোম পেজ, সব ওদের সবকিছু ওদের কি করা আছে, ডিজাইন করা আছে। হ্যাঁ, আপনি জাস্ট প্রথম দিন যেভাবে দেখাছিলাম এই অপশনগুলো আপনি কাজ করতে পারেন এগুলো নিয়ে। আচ্ছা, এখন করতে পারবো স্যার। ওটা করতে হবে না আপনারা, আমি জানি। এখন আমি চাইতেছি আমার সাইটের যে সব পেজটা আছে ওটাকে আমি ডিজাইন করব। যেমন গতকালকে আমি ডিজাইন করতে যেয়ে ডিজাইন কিন্তু আমার হয়নি। আমি যদি সব পেজে যাই, সব পেজে আমি ডিজাইন করব, ঠিক আছে? তো আমি এটা করব কি, এডিট উইথ ভিজুয়াল বিল্ডারে যাচ্ছি আমি। সব পেজটা ওদের ডিফল্ট ভাবে আছে, আমি এটাকে ফেলে দিয়ে আমি আমার মতন করে করব, ঠিক আছে? এটা ওদের ডিফল্ট দেওয়া আছে। আমি চাইতেছি এখন বাম পাশে একটা সাইড বার নিব, বাম পাশে একটা সাইড বার নিব। সেই সাইড বারে আপনার প্রোডাক্ট সার্চের একটা অপশন থাকবে, নিচে প্রাইস কন্ট্রোল করার একটা অপশন থাকবে। মানে আপনি একটা প্রাইস চাইতেছেন যে এত থেকে এত, মানে 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে শুধুমাত্র সেগুলো শো করাবে, মানে এটা স্ক্রলের একটা অপশন। এবং লেটেস্ট যে প্রোডাক্ট গুলো আপলোড হবে সেই প্রোডাক্ট আপনার কাছে শো করবে। আমার কথা বুঝতে পারলেন? যেমন এই যে এদের এখানে যে লিঙ্ক গুলো স্যার। ছিল, গতকালকে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা করি। এখান থেকে আমি নিব কি নিব, তাহলে এক সাইড ছোট আর এক সাইড বড় নিতে পারি। প্রথমে আসি রিসেন্ট প্রোডাক্ট বা প্রোডাক্ট সার্চ। আপনি দেখবেন আমরা যখন ই-কমার্স অ্যাড করেছি, ই-কমার্সের অনেক কিছু এখানে শো করবে। আমি যদি একটু স্ক্রল করে দেখেন, ই-কমার্স অ্যাড কার্ড, তারপরে অ্যাডিশন ইনফরমেশন, তারপরে কার্ট, নোটিশ। আমি নিব কি প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট সার্চ নিব আমি, রিলেটেড প্রোডাক্ট না, প্রোডাক্ট সার্চ অপশন করে গেল, বা সার্চের একটা অপশন থাকে, এই তো সার্চ নিলাম, শুধু সার্চ নিলাম আমি, যে এখানে আমি সার্চ দিব প্রোডাক্টটা নিয়ে, ঠিক আছে? এই অপশনটা আমি নিলাম। দেন এখান থেকে আমি আবার অ্যাড করতেছি কিছু অপশনগুলো অ্যাড করে দেখি। টাইটেল, এখানে দেখেন আমি কি দিয়েছি, টাইটেল সেটিং। তার মানে আপনি এখানে শুধুমাত্র লেটেস্ট যে প্রোডাক্ট আছে তার টাইটেলটা আপনি এখানে শো করাতে পারবেন। মানে প্রোডাক্টের টাইটেল যদি শো করাতে চান, টাইটেল সেটিং এর ভিতরে আপনি প্রোডাক্টের টাইটেল শো করাতে পারবেন। আমি একবার সবকিছু বুঝাই দিই, তারপরে একটা একটা করে আমরা ডিলিট করে দিব, যেটা যেটা আমার দরকার সেটা আমি দেখে ফাইলগুলো ডিলিট করে দিব। আচ্ছা, তাহলে কই গেল? তারপর যদি আপনি এখানে কার্ডের অপশনটা অ্যাড করতে চান, যে অ্যাড টু কার্ড আপনি অ্যাড করবেন, লেটেস্ট প্রোডাক্টের কয়টা, এখান থেকেও সে অ্যাড টু কার্ড অপশন চেক আউট করতে পারবে, ঠিক আছে? এটা গেল। তারপরে যে অপশনটা আছে স্লাইডের পরে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে কি আছে, লেটেস্ট যে প্রোডাক্টের আপনার থাকবে সেই প্রোডাক্টের আপনি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেবেন। অথবা আপনি যদি চান যে আমি একটা নির্দিষ্ট একটা কোনো প্রোডাক্টের দেখবো ইনফরমেশন গুলো, আপনি সেখানে এখানে শো করাতে পারবেন। এলিমেন্টের ভিতরে যায় শো টাইটেল আছে, আমি টাইটেল দিব না, শো করবে না, এটা অত দরকার হয় না আর কি, এটা অত দরকার হয় না। এই অ্যাডিশনাল ইনফরমেশন আমি ডিলিট করে দিই, এটা অত দরকার নাই। তারপরে দরকার আছে এখান থেকে আমাদের ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সেই লিঙ্কটা এখানে আবার শো করবে। এটা আপনার এগুলো আপনার দরকার করবে যদি আপনি একটা প্রোডাক্ট পেজ সাজাতে যান। যেমন আমরা এই যে একটা প্রোডাক্টে যাচ্ছি না, আমি আমার সাইটে যাচ্ছি আবার, এগুলো দরকার পড়বে আমার। এই যে আমি যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে যাই, ঠিক আছে,
আপনি যদি এই প্রোডাক্ট পেজটা সাজাতে চান, দেখেন এই যে আছে না ক্যাটাগরি অপশন। হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনি যদি এখানে ইন্ডিভিজুয়াল এই ক্যাটাগরিটা অ্যাড করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে এই সেটিংটা, ঠিক আছে। তাহলে যে টাইটেল যদি ব্যবহার করতে চান, আমরা একটা পেজে শুধুমাত্র সেট করব আর ডিজাইন করব, প্রত্যেকটা পেজ আমার সেম টু সেম ওইরকম হয়ে যাবে। সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ দেখেন, আমি প্রত্যেকটা সেটিং ধরে ধরে আপনাকে দেখাচ্ছি। তো এরপরে যে অপশনটা আছে এটা গেল, এটা কার্ড নোটিশ, মানে আপনি অর্ডার করেছেন এটাকে এখন ভিউ কার্ডে নিয়ে যাবেন। এখানে ইচ্ছা করলে আপনি ওই অপশনটা অ্যাড করাতে পারেন, নিচে থাকলো ওইখানে একটা মেসেজ দিয়ে আপনি নোটিশ করে দিন, আপনি কিন্তু এই মেসেজটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে আপনি মেসেজটা চেঞ্জ করতে পারবেন। এখানে লেটেস্ট প্রোডাক্ট আছে বা আপনি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টে দিলেন, সেই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আপনার ওখানে টাইটেল শো করবে। তারপরে ও ডেসক্রিপশন, লেটেস্ট প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে শো করবে। তারপরে আছে ও গ্যালারি, মানে ইমেজ গুলো মানে প্রোডাক্ট গুলো আপনার এখানে শো করবে। আমি কন্টেন্টে গেলাম, লেটেস্ট প্রোডাক্ট আসলাম, কিন্তু এখানে তো শো করে না। এখানে শো করে না, স্লাইডার গ্রিড দিয়ে রেখে দেখি, গ্রিডটাও শো করতেছে না, অথবা সেভ দিলে হয়তো বা শো করতে পারে। থাক দিকে আমরা সেভ দিয়ে দেখবো যে শো করে কিনা। ও গ্যালারি গেল, ও ইমেজ, বুঝতেই পারতেছি প্রোডাক্টের ইমেজ এখানে শো করবে। ও মেটা, ও মেটাতে কি আছে লেটেস্ট প্রোডাক্টের আপনার ওই ক্যাটাগরি যে অপশনটা সেপারেটর দিয়ে এখানে সবকিছু শো করবে। এলিমেন্টের ভিতরে দেখেন শো এসকিউ নাম্বার, শো ক্যাটাগরি, শো ট্যাগ, সবকিছু এখানে আপনার শো করবে। এরপরে আছে এগুলো মোটামুটি গেল। রিলেটেড প্রোডাক্ট বুঝতে পারছেন, প্রাইস বুঝতে পারছেন, রেটিং, আপনার এখানে ফিডব্যাক দেওয়ার যে অপশনটা, সেই অপশনটা আপনি এখানে রাখতে পারেন। লেটেস্ট প্রোডাক্টে কোনো ফিডব্যাক দেওয়া নাই, যার কারণে এটা শো করবে না। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল এখান থেকে রেটিং অপশনটা অ্যাড করতে হবে। প্রোডাক্টের ভিতরে যখন আমি রেটিং ওই অপশনটা অ্যাড করব, তাহলে আমি এখানে ওই অপশনটা পেয়ে যাব। আচ্ছা, এখন যেটা বললাম, আমি এখানে ফিল্টার যে অপশনটা সেটা অ্যাড করব। ফিল্টার অপশনটা আপনি এলিমেন্টের ভিতরে পাবেন না। এই ফিল্টার অপশন নিয়ে আসতে হলে আপনাকে চলে যেতে হবে উইডগেটে গিয়ে, এই দেখেন সাইড বার লেখা আছে, দেখেন আমি যা যা অ্যাড করছি সব এখানে আছে সাইড বার। এই সাইড বারের ভিতরে আপনি ওই এই যে পাবেন ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, এই অপশনটা আপনি এই সার্চের নিচে আপনি অ্যাড করে দেন। সেভ দিলাম, আমি শপে গেছি, ওই এখানে তো শো করলো না। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখান থেকে আমাকে সাইড বার শো করা লাগতো, ঠিক আছে, এখান থেকে আমাকে সাইড বারটা শো করা লাগতো। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমার এখানে একটু ভুল হয়ে গেছে, এই সাইড বারটা আমার এখানে শো করা, কিন্তু আপনি এই ই কমার্সের সকল অপশন এখানে পাবেন। আপনি এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট রেটিং, ঠিক আছে, এটা ধরে ধরে আপনাকে এখন এখানে অ্যাড করা লাগবে। আমি এই যে রিসেন্ট প্রোডাক্টটা উঠিয়ে দিচ্ছি, রিসেন্ট কমান্ডটা উঠে, গ্যালারিটা এখন অ্যাড করলে কি শো হ্যাঁ শো করবে, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এই যে সার্চ দিলাম বা প্রোডাক্ট বাই প্রাইস দিলাম, দেন আমি এখান থেকে গ্যালারিটা দিচ্ছি, প্রোডাক্ট গ্যালারি দিই, অথবা আপনি ফিল্টার বা রেটিং এটাও শো করাতে পারেন। মানে 5 স্টার যাদের, তাদের শুধু আপনার ইমেজগুলো প্রোডাক্টগুলো শো করবে, সেই অপশনটা আছে এখানে। তারপরে ইমেজ নেভিগেশন মেনু, পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি,
প্রোডাক্ট রিসেন্ট প্রোডাক্ট এখানে শো করবে। আমি এটাকে নিয়ে যে এই রিসেন্ট প্রোডাক্টটা এখানে দিলাম, নাম্বার অফ পেজ 5টা, অল প্রোডাক্ট শো করবে। রিসেন্ট যে 5টা প্রোডাক্ট সেটা আপনার এখানে সাইড বারে শো করবে। সব অপশন যেখানে যা দেখছেন এখানে সব আছে। এখানে রিসেন্ট ভিউ প্রোডাক্ট, আপনি রিসেন্ট কি ভিউ মানে কি প্রোডাক্ট ভিউ করছেন সেটাও এখানে শো করবে। রিসেন্ট কমান্ড, এগুলো সব শো করবে। আমি এটাকে সেভ তো অটোমেটিক হয়ে যায়, এটাকে রিলোড দিই, সরি এটাকে আমি সেভ দিই আগে। সাইড বার দিছি এক সাইডে, আর এক সাইডে আপনার আমার প্রোডাক্ট থাকবে। এই দেখেন, ঠিক আছে। এখানে রেঞ্জ আছে, প্রাইস আপনি 40 থেকে আপনার ইয়ে করতে পারবেন, আপনি প্রাইস রেঞ্জটা চলে আসছে এখানে। কিন্তু প্রাইস রেঞ্জ আসলো, লেটেস্ট প্রোডাক্ট আসলো, ফিল্টার বাই প্রাইস, হ্যাঁ বোঝা গেছে। আপনাদের আর একটা অপশন বাদ পড়ে গেছে, সেটা হইতেছে ডিবির ভিতরে যদি আমি যাই, ডিবিতে আমি এই থিম কাস্টমাইজেশনে যাইতেছি, আপনাদের একটা অপশন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আমার যে মেনু ডিজাইনটা, আমার যে মেনু ডিজাইন সেটা কি দেখছেন আপনারা? আমরা এবারে যেমন করছিলাম না, লোগো মাঝখানে, মেনুগুলো দুই সাইডে, লোগো উপরে, মেনু নিচে, এই অপশনটাকে ট্রাই করছেন ডিবিতে? না স্যার, ট্রাই করি নাই, পাইনি তো স্যার। আমি এই অপশনটা আমি একবার দেখছিলাম স্যার। আমি এই অপশনটা ভুলে স্কিপ করে গেছি, মানে আমার স্মরণ ছিল না। তো আমরা চলে যাব হেডার এন্ড নেভিগেশন, হেডার ফরম্যাট। এখানে দেখেন লেখা আছে হেডার স্টাইল, দেখছেন? হেডার স্টাইল এখানে ডিফল্ট দেওয়া আছে। আমি যদি সেন্টার দিই, আমার লোগোটা মাঝখানে যাবে, মেনুটা নিচে চলে আসবে সেন্টার দিলে। ক্লিয়ার? দারুণ তো, হ্যাঁ বুঝে নাই? এটা দারুণ তো, দারুণ। হ্যাঁ দারুণ। এটা তো দেখা হয় নাই। সেন্টার অ্যালাইনিং লোগো, তাহলে কি হবে? লোগোটা মাঝখানে যাবে, দুই সাইডে আপনার কি হবে? মেনুগুলো চলে যাবে। দেন সাইড ইন, এক সাইডে চলে আসবে। এই যে এখানে ক্লিক দিলে এই পাশ থেকে আপনার মেনুগুলো বের হবে। ক্লিয়ার? স্যার ঠিক আছে। ক্লিয়ার স্যার। দেন এখানে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন বলে আমি এখানে ক্লিক দিলে আমাদের ডিভির যে অপশনটা ছিল না, ফুল স্ক্রিন, অসাধারণ স্যার। আমি আমি এই অপশনটা স্কিপ করে গিয়ে, মানে স্মরণ ছিল না। এটা বুঝছি, কিন্তু কাস্টমাইজের ভিতরে যে স্যার এটা তো জানি না, এখানে আসি নাই স্যার। আমি খুঁজেছি স্যার থিম। আমরা কিন্তু এখান থেকে মেনু এডিট করছি, মেনু কিন্তু কাজ করছে, এখান থেকে মেনুর কাজ করছে, কিন্তু হেডার ফরম্যাটের ভেতর যে এটা ছিল এটা কিন্তু আমার আর মনে ছিল না। ও থিম অপশনে খুঁজছিলাম স্যার। আরেকটা জিনিস দেখেন, এতক্ষণ আমরা চিন্তা করলাম না যে ওই ফিক্সড নেভিগেশন বার আমি হাইড করব, বিভিন্ন আমি আপনাদেরকে ভূগোল বুঝালাম, এতক্ষণ ভূগোল বুঝালাম না? এই যে দেখেন, হেডার ফরম্যাটে আসেন, হাইড নেভিগেশন আনটিল স্ক্রল। ঠিক আছে, মানে একটু ঘাটাঘাটি করলে স্যার সব পাওয়া যায়। একটু ঘাটাঘাটি করলে সব পাবেন। আমার এখন এটা ভালো লাগতেছে, দেখেন তাই না? সুন্দর একটা হয়ে গেল মেনুটা, সুন্দর সুন্দর এগুলো নিয়ে একটু কাজ করবেন, ঠিক আছে স্যার। তো এটা হলো। তাহলে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমাকে কিছুদিন আগে কবির স্যার একটা এসএমএস দিয়েছে যে বলতে যে এই সাইটটা কমপ্লিট করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সাইটের ডেমোটা, দেখি কে কে করতে পারবেন। একটু ওয়েট করেন, এটা হলো স্যাম্পল। সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই দেখেন, দেখতেছেন? স্যার স্যার দেখতেছি। এই যে ইমেজ বাঁকা করছে কিভাবে, কে বলতে পারবেন? রোটেটের অপশন আছে ইমেজে। হ্যাঁ, যে ট্রান্সফর্ম দিয়ে স্যার, এটাকে ট্রান্সফর্ম দিয়ে। এটা কিন্তু কোনো প্রকার ইয়েতে করেনি, চিন্তা করে, মানে আপনার কি বলে ওয়ার্ডপ্রেস দিয়ে করেনি, কিন্তু
দেখেন কাস্টম সিএসএস দিয়ে করছেন না? এটা আপনার দেখেন সার্চ দিচ্ছি কোনো ভ্যালু পাইতেছি না, দেখছেন 009। তাহলে কি এটা কি আমরা ডিবিতে করতে পারবো না? পারবো স্যার, করা যাবে, ট্রাই কি করা যাবে। রাখছে এই যে এটা একটা টেক্সট রাখছে, টেক্সটের উপর একটা ওভারলে রাখছে এবং নিচে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক আইকন রাখছে, হুম, ঠিক আছে। দেন তার উপর টেক্সট রাখছে। আমি যখন এটা একটু ভিউ করতেছি অ্যানিমেশন হইতেছে, তার মানে কি প্রত্যেকটা টেক্সটে প্রত্যেকটার ইয়েতে আমার অ্যানিমেশন সেট করছে ওরা। আমরা অ্যানিমেশন দিতে পারবো না? জি স্যার। তো এটা কি দুইটা কলাম নিয়ে করছে? হ্যাঁ, দুটো কলাম নিয়ে করছে, দুটো কলাম নিয়ে করছে এবং দুটো কলাম কি করছে ফুল হাইট করে দিয়েছে, কিন্তু হোয়াইটটা ফুল করে দিয়েছে। আর মেনু বারটা মনে হয় ইয়া করে দিচ্ছে, আচ্ছা, অনেকে কলাপস করেছে। ওখান থেকে কথা আসছে, আমি সবাইকে মিউট করে দিলাম, যার কথা বলার দরকার একটু আনমিউট করে নেন। আচ্ছা, তো দেখেন এটা দিল, এখানে বাটন শো করছে, বাটনের বর্ডার তাকে একটু নিচে নামাই দিচ্ছে, স্পেস দিয়ে নিচে নামাই দিচ্ছে এবং একটা বর্ডার আছে, বর্ডারের ওপর ইমেজ রেখেছে, ইমেজের বর্ডারটা দিয়ে তার বর্ডারের স্পেসটা বাড়াই দিয়েছে এবং এখানে এই যে পি অপশনটা লিখেছে, পি অপশনের আপনার একটু শ্যাডো করে দিয়েছে, গ্রে কালার করে দিয়েছে। আর এটা তো আমরা দেখলামই, মানে আমি বলতেছি যে এটা আপনারা ডিবিতে করতে পারবেন কিনা। এই যে মেনু রাখছে, এটা মানে কাস্টম মেনু হিসেবে রাখছে। এই আইকন না হলেও চলবে, আপনারা না হলেও পারবেন, সমস্যা নেই। এটা ব্যাকগ্রাউন্ড, মানে মেনুর যে ব্যাকগ্রাউন্ড আছে না, স্যার এটা ফটোশপ দিয়ে করে নিয়ে আসছে, সেম টু সেম করে নিয়ে আসছে, নিয়ে এসে মেনুটা এইভাবে এরা সাজাইছে। ওকে স্যার লিংকটা দিয়ে দিয়েন। হ্যাঁ, লিংকটা দিয়ে নেন আপনারা। আর একটা বিষয় যে আমরা তো ড্রপ ডাউন মেনুর সাইজটা কিভাবে, উইডথ সাইজটা কিভাবে বাড়াবো? বুঝি না কিসের? ড্রপ ডাউন যে মেনু, হ্যাঁ, যে ওই ড্রপ ডাউন মেনুর যে উইডের সাইজটা, ড্রপ ডাউন মেনুর এখানকার এখানে তো এই যে মেনুতে কোনো এই যে প্রাইমারি মেনুতে গিয়ে দেখেন আপনার এখানে ড্রপ ডাউন মেনু কোনো অপশন আছে কিনা। এখানে ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এটা অটোমেটিকলি ধরে নিবে। হ্যাঁ, আপনি উইথ যদি চান, যে এখানেও কিন্তু আমাদের মেগা মেনু করা যায়, সেটা কি আপনারা জানেন? ট্রাই করছেন কেউ? মেগা মেনু স্যার ট্রাই করিনি, কিন্তু করা যায় স্যার। আপনি কি করেন? আচ্ছা, আমি মেগা মেনুটা পরে দেখতেছি। আমি আপনার উইথটা অটোমেটিকলি বাড়বে, একটু দাঁড়ান, আমি এই সাইডটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনার স্যার এই এখানে যে স্যার বাম পাশে স্যার এটা কিভাবে করছে আবার একটু যদি বলতেন স্যার। এই যে বাম প্লেব্যাক, পাশে এই যে স্যার নিচে একটা টেক্সট, এর উপর ওভারলে কালার দিয়ে তার উপরে আবার স্যার টেক্সট। এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা এই টেক্সটের ট্রান্সপারেন্সি কমে দিয়েছে, অপাসিটি কমে দিয়েছে টেক্সটে, এই টেক্সটের অপাসিটি কমাই দিয়েছে। দেখেন টেক্সট কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি, আচ্ছা আচ্ছা। এই টেক্সটের অপাসিটি কমাই দিয়েছে। অপাসিটি কমাইছে কিভাবে? আমি যদি কোনো টেক্সটে যাই, ধরেন আমি একটা টেক্সটে যাইতেছি, এটা কি বলে, আমি এখান থেকে সেটিং এ গেলাম, টেক্সট আছে এখানে, ডিজাইনে গেলাম, টাইটেল টেক্সট, এখান থেকে এই যে টেক্সটের টাইটেলের কালার আছে না, এটার দেখেন একবার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু আমি এখান থেকে যে ট্রান্সপারেন্ট একটু বাড়ায়, দেখছেন ঝাপসা হয়েছে। জি স্যার। জি মানে স্যার। মানে মনে হচ্ছে কি হয়েছে যে কালারের সঙ্গে আমার এই জিনিসটা ম্যাচ হয়ে গেছে। এখন আমি যদি এর উপর ওভারলে কালার দিই বা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে কিন্তু হয়ে যেতেছে, বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার। এখানে আমার ইমেজ ইউজ করে নাই, ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ ইউজ করে নাই, আমি এটাকে উঠাই দিচ্ছি এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্টে কালার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে ও যে কালারটা ইউজ করছে, এটা একটা ইউজ করছেন, দেন এখানে এই টাইপের, ঠিক আছে। দেখেন এখন কালারটা কিন্তু আমার একটু ঝাপসা হয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ জি স্যার। দেন এরপরে একটা কালার যেটা আছে সেটা সলিড কালার রেখেছে ও, ঠিক আছে, মানে ওটাতে আচ্ছা কোনো ট্রান্সপারেন্সি রাখে নাই। দেন আপনার যে বক্সের যে শ্যাডোটা দেখেন, এখানে একটু কিন্তু নেমে আসছে, একটা বর্ডার আছে এবং তার নিচে শ্যাডো, দেখতে পাচ্ছেন? শ্যাডো দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ এই শ্যাডো ও কিন্তু শ্যাডো ইউজ করছে এখানে,
শ্যাডোটা ইউজ করছে কিভাবে? আমরা যদি এই বক্সের এলিমেন্টে যাই, বক্সের এলিমেন্টে এসে যদি কোনো প্রকার শ্যাডো ব্যবহার করতে চাই, বক্স শ্যাডো আছে একটা। বক্স টাইটেল শ্যাডো না, এই যে দেখেন এক সাইডে করছে, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, শ্যাডোর কালারটা ও কি করছে, সাদা করে রেখেছে। এটা হয়ে গেছে। এখন সাইজটা একটু হয়ে গেছে। এখন আপনি শ্যাডো সাইজটা কমাই দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা স্যার, মানে আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে এখানে তো স্যার একটা কন্টেনারে স্যার নিচে তো স্যার ওই যে তার নাম লেখা, সিঙ্গার একটা মাইক্রোফোনের আঁকা, তার উপরে স্যার এই যে আপনি বলছেন ওভারলে দিয়ে এটা করে, তারপরে স্যার আবার প্লেব্যাক সিঙ্গার যে হিন্দি বেঙ্গলি ইংলিশ এই লেখাটা যে লিখছে স্যার ওইটার উপরে, ওই ছবিটার উপরে স্যার, এইটা কিভাবে বসছে এটা? আচ্ছা, এটা এটা হয়েছে কি, ওই প্লেব্যাক সিঙ্গার যেটা, প্লেব্যাক সিঙ্গারটা আপনার করছে কি, ওটা ইমেজ দিয়েছে ও। আমি আপনাকে বুঝা জিনিসটা, ও করছে কি ইমেজ নিয়েছে, ঠিক আছে? ইমেজ নিয়ে এই ইমেজের উপরে একটা ওভারলে কালার দিয়েছে, তার উপরে টেক্সট নিয়েছে, টেক্সটের ট্রান্সপারেন্সি করে দিয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা, আমি যদি আপনাকে একটু ভালো মতো দেখাই আবার, এই সেকশনের, আগের ইমেজটা দিয়ে দেন তাহলে হবে। আমি এই সেকশনে যাচ্ছি, এই সেকশনে ডিজাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, আমি কন্টেন্ট, এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিচ্ছি, দেখেন আমি একটা ইমেজ দিলাম, সে ধরেন এটা দিলাম, বা এটা না দিয়ে আগের যে ইমেজটা ছিল ওটা দিয়ে দেখেন। স্যার ওইটাই দেন। আমি ক্লোজ করে দিই। আচ্ছা, আগের এই ইমেজটা ছিল না, এই সেটিং এ আমি যাচ্ছি, এখানে দেখেন ডিজাইনে দেখি ওভারলে নামে কোনো একটা অপশন আছে কিনা, ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করেছে, এখানে পাওয়া যাবে। পজিশন, অ্যাডমিন, স্যার ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড একটা আছে। ওভারলে তো পাইতেছি না, বক্স ফিল্টার মনে হয়, ফিল্টারটা দেখুন তো। না, ফিল্টার তো অ্যানিমেশন না, ফিল্টার অ্যানিমেশন একটা, ফিল্টার একটা আছে আলাদা। ফিল্টার দেখি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, দেখছি স্যার। কালার তো চেঞ্জ হলো না। আচ্ছা স্যার, অপাসিটিটা ওভারলে একটা কালার ছিল একটা, আমরা তো ইয়েতে ইউজ করলাম না, স্লাইডার ইউজ করলাম না। এলিমেন্টারে সুন্দর করে দেওয়া দাও অলরেডি। এখানেও দেওয়া যাবে, একটু ঘাটতে হবে, হ্যাঁ জি স্যার। একটু ঘাটাঘাটি করলে আপনি এখানেও দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, আর যদি না পারেন তো কি করতে হবে, সেই ইমেজকে ওই ব্যাকগ্রাউন্ড সহ আপনাকে ডিজাইন করে নিয়ে আসতে হবে ফটোশপ না থেকে। স্যার, ক্লাস ধরে করা যায় তো, কাস্টম সিএসএস দিয়ে ক্লাস ধরে। কাস্টম সিএসএস করতে পারেন, অথবা ফটোশপ দিয়ে এর উপর একটা আপনি ওভারলে নিয়ে এসে ওই ওটার আপনি এখন ট্রান্সপারেন্সি কমিয়ে দিবেন, ঠিক আছে, তাহলেই হবে। আশা করি এটা পারবেন আপনারা। আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপরে এটা রাখতে, আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখি আমি যে এটা কালার দিয়েছে না ইমেজ ব্যবহার করেছে। এই দেখেন, দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, এই যে প্লেব্যাক সিঙ্গার, আমি এটাকে কপি করতেছি, এটা এই সাইটের শেষে এসে বসায় দিচ্ছি, সরি, দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর উপরে করছে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে। অথবা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি যে কাজটা করতে পারেন, স্যার এখানে কি স্লাইডার ইউজ করা হয়েছে? স্লাইডার না, দুটো সেকশন ইউজ করা হয়েছে। আমি যদি একটু দেখাই, এটা এখানে গেলাম, এই যে এরকম দুটো নিয়েছে, কই গেল সবকিছু, তো আমার হেরে গেল।
রিলোড দিয়ে দেন। এটা করতে পারবেন আপনারা, আপনারা ওই ফটোশপ থেকে করে নিয়ে আসুন, যেহেতু এখানে ওভারলে অপশনটা পাইতেছি না, এটা আপনারা ফটোশপ থেকে করে নিয়ে আসুন। সিঙ্গারের এই আইকনটা নেবেন, নিয়ে ফটোশপ থেকে করে দিন। তারপর মিউজিকের আইকন আছে, এটা ফটোশপ থেকে করে নিয়েছেন। এটা কি করতে পারবেন? জি স্যার, বর্ডার, তারপর ইমেজ। স্যার ট্রাই করুন, সমস্যা নেই। হ্যাঁ, এটা তো সিএসএস এ করতে পারি, কিন্তু এখানে পারবো কিনা সিস্টেমে সিএসএস এ? এখানে করতে পারবেন কিনা? জি স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখেন এই যে আমি এখান থেকে একটা সেকশন, আচ্ছা এটাকে ডিলিট করি, এটা 3টা সেকশন নিচ্ছি আমি, 3টা সেকশন নিয়ে একটা ইমেজ নিই, দেখি একভাবে করে দেখি, না হলে অন্যভাবে করবো। আপনারা এই সাইটটা ট্রাই করবেন। হ্যাঁ, ইমেজ নিলাম, এই ইমেজের এখন কি দিতে পারি আমরা? বর্ডার দিতে পারি, তাই না? এই যে বর্ডারে চলে যাচ্ছে, বর্ডার এই ফুল ওয়াইডই হবে, বর্ডার ওয়াইডটা আমি বাড়াই দিচ্ছি, হলো না? বর্ডার হচ্ছে তো নাকি? জি স্যার, এখন সলিড আছে, এখন আমাকে ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে হবে। অ্যালাইনমেন্ট না, লেফট হচ্ছে না, সাইজিং, স্পেসিং। আমি যদি ইমেজের প্যাডিং, মার্জিন বাম, লেফট থেকে স্যার এটা এভাবে হবে না স্যার, সেকশনের ওটা হচ্ছে না, এভাবে হইতেছে না। স্যার দুটো- সেকশনের দুটো সেকশন নিতে হবে, দুটো সেকশন নিতে হবে। জি স্যার, সেকশনে প্রথমটার বর্ডার নেবেন আর সেকেন্ডটার সাথে একটু হ্যাঁ। ইয়া করে দিলে হবে। ট্রাই করে দেখেন, এই সাইডে ট্রাই করে দেখেন, এটাও সেম অপশন করে রাখছে। এরকম যদি না হয় তারপরে ট্রাই করবেন, ঠিক আছে? পারবো স্যার। আর এই ইমেজ গুলো যেভাবে ট্রানজাকশন করছে আমি কালকে দেখাইলাম, এই যে 3টা সেকশন নিয়েছে, 3টা সেকশনের ভিতরে আমি যদি আই এম ইমেজ নিই এবং ইমেজে যদি গিয়ে যদি কোনো একটা ইমেজ সেট করি, তাহলে এর যে আছে কি ডিজাইনে গিয়ে ট্রান্সফর্ম ধরে আপনি এটাকে ঘোরাতে পারবেন। এটা আছে কি রোটেট আছে, তাই না? এই তো হয়েছে, রোটেট হয়েছে। জি স্যার। এই সেকশনে আবার একটা ইমেজ দেন আপনি, এই ইমেজকে আবার আপনি কি করেন, ট্রান্সফর্মে গিয়ে রোটেশনে গিয়ে এটা ঘুরেছেন এইদিকে, এটা আবার ঘুরে দেন এইদিকে। অবশ্যই একটু গ্যাপ রাখবেন, ঠিক আছে? অবশ্যই গ্যাপ রেখে করবেন। বোঝা গেছে? জি স্যার। আবার এই অ্যাটেন্ডেন্স, বললাম তো অ্যাটেন্ডেন্স না দিলেও চলবে আজকে, আজকে সমস্যা। ঠিক আছে? জি স্যার, আপনার যদি যেহেতু ছবি বড় লাগতেছে, আপনি এখান থেকে ছবির সাইজটা কমাই দেন, ছবির সাইজটা কি করবেন, আপনি কমাই দিবেন, এই যে এটা কমাই দিতে হবে, ঠিক আছে? এবং ছবিটা অ্যালাইনমেন্ট মাঝখানে থাক। ক্লিয়ার সবাই? জি স্যার, এইভাবে আপনারা এইটা একটু ডিজাইন করে, স্যার এটা হোম টাস্ক। এটা হোম টাস্ক, তাহলে এটা তো বুঝতেছি এটা কিতে করছে, আমাদের গ্যালারিতে করছে। এখন বলেন তো, এই যে এখানে যে লেখছে, এই লেখাটা কিভাবে লম্বালম্বি করবো বলেন? আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, আমি এখানে একটা টেক্সট নিলাম, টেক্সটের ভিতরে আমি দিচ্ছি যে এমডি সরি, ঠিক আছে? এটা সাইজ করে দিলাম, হেডিং 1 বোল্ড করে দিচ্ছি, সেভ দিলাম। এটাকে এখন কিভাবে আমি ঘুরাবো বলেন তো, কি বলতে পারবেন? এটাকে লম্বালম্বি দিব কিভাবে, বা এখানে ডিজাইনে যেতে হবে, হ্যাঁ ডিজাইনে যে করতে হবে এটা। এই যে ট্রান্সফর্ম জি স্যার, ট্রান্সফর্ম হয়েছে, জি স্যার হয়ে গেছে। জি স্যার।
দেন এটাকে আপনি উপর থেকে এখন স্পেস দিয়ে নিচে নামাই দেন। ক্লিয়ার? অথবা এর উপরে আপনি ডিভাইডার অ্যাড করেন, ব্ল্যাঙ্ক ডিভাইডার অ্যাড করেন, তাহলে স্পেস অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, এটা তো বুঝতেছি আমরা গ্যালারি ইউজ করেছে, এখানে কোনো লিংক থাকবে না, এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখছে। সেম অপশন, এটা হচ্ছে ফুল একটা সেকশন, ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ডে ও ইমেজ অ্যাড করেছে, টেক্সট সেম ভাবে ওটা দিয়েছে। এগুলো তো দেখাইলাম ট্রান্সফর্মের মাধ্যমে করেছে। তাহলে কি স্যার করা ভিউ যাবে? মোডের ওইটা কি বাটন করছে হ্যাঁ, সেকশনে স্যার? এই যে ইমেজের উপরে দেখছি ভিউ মোড লেখা, ওইটা কি কোনো বাটন করছে? ভিউ মোর কই ভিউ মোর? এটা অ্যাবাউট আস, এটা আপনার অ্যাঙ্কর করে রাখছে, অ্যাঙ্কর ট্যাগ করে রাখছে, এখানে ক্লিক দিলে মেনু বার যেটা আছে ওটা তো কলাপস করে না? স্যার না, যে গ্যালারিটা আমরা দেখতেছিলাম, মানে যে বাঁকা ছবিগুলো দেখতেছিলাম, এটা ওইটার উপরে ভিউ মোড। এটার উপরে ভিউ মোড তো একটা শুধু আছে এখানে আর সবার নিচের দিকে। নিচের দিকে। ভিউ মোড কই ভাই? কই ভিউ মোড? ভিউ মোড তো নাই। স্যার এই যে স্যার ভিমো লেখা স্যার নিচের দিকে আছে স্যার, ছবির নিচে একদম। আমি সার্চে দিই তো দেখি, DIW MOR 11 বার আছে, তাও সবাই করতেছে না। ও এগুলো, হ্যাঁ এগুলো লিংক করা আছে অন্য সাইটে, দেখেন unindia.com, আর ওর কি দেখেন অন্য সাইটে লিংক করা আছে, জাস্ট লিংকটা কপি করে এই যে ভিউ মোডে দিয়ে রাখছি। ক্লিয়ার? এটা ইমেজের উপর লিংক করছে। জি স্যার। স্যার এই মেনু বারটা তো কলাপস এটা আছে না ডিবিতে, যে কলাপস সিস্টেম করে রাখছে? হ্যাঁ দেখালাম তো, আমি দেখালাম তো এই অপশনটা, আমি তো দেখালাম। কই গেছিলেন? একটু বাইরে ছিলাম। আচ্ছা এই দেখেন আমরা চেঞ্জ করছি তো, এখান থেকে যাবেন থিম কাস্টমাইজেশনে যাবেন, জেনারেল সেটিং, এখান থেকে সরি জেনারেল সেটিং না, হেডারে যাবেন, হেডার ফরম্যাট, এখান থেকে করে দিবেন কোনটা, সাইড ইন, এই চলে আসছে। জি স্যার। এই যে কালারটা আসছে, এটার আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তাহলে চলে যান কোথায়, প্রাইমারি মেনু বার, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা চেঞ্জ করে দিবেন। অথবা আমি যদি এখান থেকে যাই ফুল স্ক্রিন, এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কালার ইমেজ দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, করা যাবে সাইটটা। হ্যাঁ করতে পারবেন আপনারা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা করতে পারবেন। যদি ইমেজও না করতে পারেন, একটু সুইচেবল কালার ব্যবহার করে আপনারা কাজটা করবেন। ঠিক আছে? তো ওভারঅল ডিবি মোটামুটি শেষ, ডিবি শেষ, অ্যাভারা শেষ, আমার ক্লাসও শেষ। একটা গল্প আছে না, কি বলে, লোটে গাছটি মুড়ালো আমার কিচ্ছা ফুরালো, ওই রকম। আমার কিছু এবার এক্সট্রা কিছু দেখান। আমার যতদূর বিশ্বাস, যিনি একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছিলেন সাউথ আফ্রিকার ওদের যে ই কমার্সের, আপনি খুব সুন্দরভাবে আপনি ডিবি দিয়ে ওনাকে একটা সাইট হ্যান্ড ওভার করতে পারবেন না? আছেন কি উনি? স্যার এখন পারবো। জি স্যার এখন পারবো, সমস্যা নেই। মনির হোসেন আপনি তো? হ্যাঁ জি স্যার, এখন স্যার যে কোনো থিম দিয়ে চেষ্টা করতে পারবো, শুধু দিবি না স্যার। আর আমি সাইটগুলো করছিলাম হানিবিডি। আমি যে বলেছিলাম যে আপনি ওনাকে বলেন নেক্সট উইক থেকে আমি কাজ শুরু করে দিব, তাহলে আমার কথার সাথে কি মিললো? জি স্যার উনি ওনাকে বলছি ডোমেইন এখন ওনাকে হোস্টিং বলেন যে তুমি ডোমেইন হোস্টিং কিনে আমাকে তোমার কি দাও, কন্টেন্ট গুলো আমাকে দাও, কন্টেন্ট দিলে আমি ডিজাইনের কাজটা শুরু করে দিব। ঠিক আছে? জি স্যার। আপনারা চেষ্টা করবেন লোকাল কিছু কাজ করার, আপনার আশেপাশে কারো সাইট করে দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দরভাবে করে দিতে পারবেন। কিন্তু ডিবিতে সকল ফিচার আছে,
লোকাল ক্লায়েন্টটা চাই কি, লোকাল ক্লায়েন্ট চাইবে আমি শুধু পোস্ট করবো আর কিছু করবো না, তুমি আমাকে সেই অপশনটা করে দাও আর আমার হোম পেজটা ডিজাইন করে দাও, এনাফ। আপনি করে দিতে পারবেন। আচ্ছা হানি বিডি স্যার আরেকটা যে লিংক দিলেন, হ্যাঁ এটা তো ওপেন হয় না। যদি দেখাইতেন, স্যার যদি ওপেন হয়তো স্যার, দেখাইতেন আমার একটা এখানে বিষয় হয়েছে। ভালো হইতো। কোনটা কোনটা ভাই? আচ্ছা জি স্যার, একটু ওয়েট। স্যার ওই যে আমরা যে ডাটাবেজের মধ্যে স্টুডেন্টদের ইনফরমেশন গুলো নিই, সেই স্যার আসছে আচ্ছা স্যার। ডাটাবেসের ভিতরে স্টুডেন্টের ইনফরমেশন স্যার কোন স্টুডেন্টের সাইন আপ করালাম, সাইন আপ ফ্রম এ এটার সিস্টেম কোনো রয়েছে আপনার, স্যার। এটা আপনার পেইড প্লাগইন নিতে হবে, পেইড একটা প্লাগইন নিতে হবে। স্যার নাই আপনার কাছে? আমি স্যার সেটা এটা ফটো আমার, থিম দিয়ে এটা করছিলাম। আমার ভাই নিজের নিজস্ব কিনা। এটা কে করছে? আমি করছি স্যার, সৌরভ। সৌরভ। জি এটা স্যার। ওনার জন্য একটা হাততালি দেন তো সবাই। স্যার আমার কয়েকটা সাইট করা আছে এবং বই যেটা ওইটাও আমার হাতে করা। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কি থিম দিয়ে করছেন? এটা ফটো থিম দিয়ে করছি স্যার। ফটো থিম। জি স্যার। স্যার এটা আরেকটাও দিছি ফটো থিম স্যার। মানে শুধু ডেমোটা ইম্পোর্ট করে কাস্টমাইজ করছেন তাই তো? না স্যার, আমি স্যার ওই ক্লায়েন্টে একটা ছিল স্যার, ও অনুসারে কাজ করছিলাম। এমনি থিম আছে, থিমটা তো স্যার নামানো যায় না, আচ্ছা তো ওই থিমটা দেখে দেখে বানাইছি স্যার। গুড, অনেক সুন্দর হয়েছে। হানিবিডি একটা থিম আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ একজন হ্যান্ড রেজ করছেন, আপনি নাকি? না স্যার। আচ্ছা একজন হ্যান্ড রেজ করছেন, বলেন। এটাও করছিলাম। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। ফুল আসবে স্যার, আসছে। হ্যাঁ প্র্যাকটিস করেন আরো সুন্দর হবে, ঠিক আছে? সুন্দর হয়েছে, প্রফেশনালি হয়েছে একবারে সুন্দর। এটা তো মনে হইতেছে আপনি স্লাইডার রেভলিউশন অ্যাড করছেন নাকি? জি স্যার, ডিজিটালে জানছি যেটা ওইটা। হ্যাঁ ডেমোটা ইউজ করছিলাম, ওইটা আবার এডিট করছি। ডেমোটা ইউজ করে এডিট করছেন তাই না? জি স্যার। আপনাদের কাছে সবই আছে, সবই ইউজ করতে পারবেন আপনারা, পারবেন না? জি স্যার। স্যার একটা ই-কমার্স সাইটও করছিলাম এবং বই। আচ্ছা আচ্ছা একজন হ্যান্ড রেজ করছেন, আগে ওনার কোশ্চেনটা নিয়ে আমি। নূরে আলম, নূরে আলম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রবলেম ছিল, কি ক্লাস শেষ? না ক্লাস শেষ হয়নি, ক্লাস শেষ করবো একটু পরে। এখন আর তাহলে আপনারটা শেষের দিকেই দেখতেছি, আপনি একটু মনে করে দিন আমাকে। কথা শোনা গেল। আচ্ছা তাহলে আপনারা আশা করি পারবেন। তাহলে স্যার আপনার কথা আস্তে শোনা যায়। কি বলে? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। জি স্যার। কোন একজনের মাইক ইকো করছে স্যার, সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয়। ইকো করতেছে, ওকে আমি মিউট করে দিয়েছি। আলসানি বলেন, কি কি বলবেন? স্যার হচ্ছে আমি একটা ওয়েবসাইট বানালাম, ওটাতে হচ্ছে মানে অ্যাপ্লিকেশন মানে করলাম যে হচ্ছে স্টুডেন্ট গুলো হচ্ছে বা অ্যাপ্লিকেন্ট গুলো হচ্ছে অ্যাপ্লিকেশন করবে, তো ওটা কিভাবে ম্যানেজ করবো স্যার? মানে অ্যাপ্লিকেশন করবে, আমি এটা ডাটাবেজে রাখবো, তারপরে কাজ আচ্ছা করবে। অ্যাপ্লিকেশন করবে সেটা ওয়ার্ডপ্রেসে, ওটা মানে ওই ধরনের এখনো প্লাগইন বের হয়নি, ঠিক আছে? বাংলাদেশের একজন ডেভেলপার আছে, সে কিছু প্লাগইন করেছে, সে কিছু প্লাগইন করেছে। অ্যাডমিশন প্লাগইন লিখে যদি আমি সার্চ দিই, অ্যাডমিশন আচ্ছা আমি বারবার মিউট করতেছি, এনারা কি মানে বুঝে না নাকি? অ্যাডমিশন প্লাগইন দিয়ে আমার এগুলো আপনি ব্যবহার করতে পারেন। স্কুল ম্যানেজমেন্টের যেগুলো আছে না, এগুলো দেখবেন,
স্যার এগুলো তো হচ্ছে পেইড প্লাগইন, এগুলো তো আর পাবো না। আমি যদি আমার একটা সাইট দেখাই, কি হরিখালি, হরিখালি ভুলে গেছি তো। স্যার নেকটারে যেন আমরা আবেদন করেছিলাম, ওটা কি ওটা ওয়ার্ডপ্রেসে করা ছিল না নাকি? ভাই, ওটা ওয়ার্ডপ্রেসে করা না, ওটা আপনাদের আচ্ছা আচ্ছা। রনি স্যার করেছে। এটা তো স্যার পিএইচপি লারাভেলতে করছে। ওটা রনি স্যার পিএইচপি তে করেছে তাহলে। আচ্ছা আমি পাইতেছি না, দাঁড়ান আমি একটা জিনিস দেখেছি, এটা আমার মানে আমার নিজস্ব খরচে ডেভেলপার দিয়ে আমি প্লাগইনটা বানিয়ে নিয়েছিলাম, একটা স্কুলের সাইটের জন্য দরকার ছিল। একটা স্কুলের সাইটের জন্য দরকার ছিল, যার কারণে আমি এটা করে নিয়েছিলাম। হরিখালি 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 ও, এনাদের তো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, টাকা পয়সা দেয়নি, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এনাদের। এখানে আমি একটা প্লাগইন আমি বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, অনলাইন অ্যাডমিশনের জন্য। আপনি এটা ওয়ার্ডপ্রেসের জন্য ব্যবহার করছেন আমাদের, বুঝতে পারছেন? জি স্যার। স্যার অন্য কোনো সিস্টেম নাই না? না, অন্য কোনো সিস্টেম নাই, ওটা নিজস্ব প্লাগইন দিয়ে হওয়ার ভালো, এই আর কি। ওকে, স্যার এখানে স্যার গুগল ডক্স ইউজ করা যায় না স্যার এই যে এই কাজে? এই কাজে গুগল ডক্স লাফি জিএসকে সম্পর্কে প্রশ্ন করা যাবে? হ্যাঁ করতে পারেন রফিকুল স্যার। তারপরে আমি কোনটা ভাই একটু মনে করেন, আমার অত স্মরণ নাই, একটু মনে করে দেন। ব্যাকআপের কথা বলতেছেন? ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট প্রোডাক্ট। জি স্যার, ওইটা তো দেখাইছিলেন, আর যেন কি দেখাইতে চাইছিলেন, এগুলো দেখাইছিলেন। আর কি দেখে মনে করেন? মনে আসতেছে না তো স্যার। মনে করেন স্যার আপনি বলছিলেন শেষের দিকে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু আইডিয়া দিবেন। আমি শেষের দিকে আসবো, আমি আর কবির স্যার আবার ব্যাক করবো আপনাদের মাঝে। আমি আর কবির স্যার আপনাদের কাছে আবার আসবো। মাঝখানে রনি স্যার কিছুদিন ক্লাস নিবে, নিয়ে লাস্টের 2 দিন হয়তো বা একদিন স্যার নিবে, একদিন আমি নিব, নিয়ে মানে ফ্রিল্যান্সিং এর উপর একটু হালকা ব্রিফ দিব আপনাদেরকে। আমি বারবার বলতেছি, ফাইবারে ডিবি নিয়ে প্রচুর কাজ পাবেন। আবার বলি, ফাইবারে ডিবি নিয়ে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, ডিবি এবং এলিমেন্টর, আপনারা যদি কেউ চান তাহলে ফাইবারে অ্যাকাউন্ট করতে পারেন, করে এই ডিবি এবং অ্যাভাডা দুটো নিয়ে কি করতে পারেন, গিগ খুলতে পারেন। ও আরেকটা জিনিস দেখা যাচ্ছিলাম, সেটা হচ্ছে মেগা মেনু, মানে ডিবিতে আমি কিভাবে মেগা মেনু সেট করতে পারবো এটা দেখা যাচ্ছিলাম, আপনারা মনেও তো করে দেন না। এই যে মেনু আছে না, একটু এক্সকিউজ করুন প্লিজ। ও, আমি মেগা মেনু দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। মেগা মেনু যেটা, আপনি চলে যাবেন মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু,
মেনুতে আসার পরে আমি আগে ড্রপ ডাউন ক্রিয়েট করবো। হ্যাঁ, সব কটা আমি ড্রপ ডাউন আপাতত করে দিচ্ছি। পোস্ট দিয়ে দেখান, পোস্ট তো আজ করা গেছে। পোস্ট প্রোডাক্ট দিয়ে করা যায়, আমি এগুলোতে করেছি একই অপশন, একই অপশন, একই। আমি ড্রপ ডাউন করলাম, আমি শেষ করবো। একটু আস্তে কথা বললাম। আচ্ছা, আমি ড্রপ ডাউন করলাম, এখানে আসে দেখেন নিচে আসে নাই ড্রপ ডাউনটা। জি স্যার। আমি চাইতেছি মেগা মেনু। মেগা মেনু কি হবে? পুরো ওয়াইড জুড়ে হবে, তাই না? মেগা মেনুটা পুরো ওয়াইড জুড়ে হবে। তাহলে আপনি যে কাজটা করবেন, আমাদের এই মেনু অপশনে উপরে দেখেন লেখা আছে একটা স্ক্রিন অপশন। মেনু অপশনের উপরে একটা লেখা আছে কি স্ক্রিন অপশন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি একটা সিএসএস এর অপশন পাবেন। দেখেন তো আছে নাকি সিএসএস ক্লাসেস, পাইছেন কি সিএসএস ক্লাসেস? জি স্যার। এটাকে চেক করে দিবেন। এটাকে যখন চেক করে দিবেন, প্রত্যেকটা মেনুর ভিতরে আপনার সিএসএস ক্লাস অ্যাড করার একটা অপশন চলে আসবে। ঠিক আছে, আমি চাইতেছি এটা কি হবে? মেগা মেনু হবে। তাহলে ক্লাসের ভিতরে আপনি লিখে দেন মেগা ড্যাশ মেনু, মেগা ড্যাশ মেনু, সেভ দিলাম। আমি যদি রিলোড দিই, আসছে? হইছে? জি স্যার, জি স্যার। সিএসএস করা আছে না? জি স্যার হয়েছে। এটা সিএসএস করা আছে। আপনাকে জাস্ট এখান থেকে মেনু থেকে স্ক্রিন অপশনে গিয়ে সিএসএস ক্লাসটা আপনাকে কি করতে হবে? অ্যালো করে দিতে হবে এবং মেনুর ভিতরে এসে মেগা মেনুটা আপনাকে সেট করে দিতে হবে। আপনাদেরকে আমি একটা সাইট দেখাচ্ছি, liveforex.com। এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, ডিভিতে করা। ইনি আমাকে একটা ডেমো দিয়েছিল। সেই ডেমোর ভিতরে মেনুটা ছিল এরকম মেগা মেনু আকারে। তো আমি কি করেছি, জাস্ট ড্রপ ডাউন করে এই মেনুতে কি করে দিয়েছি? মেগা মেনু সেট করে দিয়েছি। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? মেগা মেনু সেট করে দিয়েছি। তাহলে আপনারা মেগা মেনু সেট করতে পারবেন না? অবশ্যই পারবো স্যার। স্যার পারবো। এটা কিন্তু থিম অপশনের ভিতর আপনি যদি গরু খোঁজেন, গরু হারিয়ে গেলে কিরকম খোঁজা হয়, ওইরকম খোঁজেন, তাও কিন্তু খুঁজে পাবেন না। এটা একটা ট্রিক স্যার। বুঝতে পারছেন? এটা একটু জি মাথায় স্যার। রাখেন। তো এখন আমি চলে যাব স্যার টুলস এর এক্সপোর্ট এবং ইম্পোর্ট নিয়ে কিছু বলছেন। গতকালকে বলেছি এটা টুলস এক্সপোর্ট ইম্পোর্ট যা কাজ করবে, এটা না কাজ করে এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এটা ব্যবহার করবেন। মানে ওয়ার্ডপ্রেসটাকে আপনি এক্সপোর্ট করবেন এবং ইম্পোর্ট করবেন, এই অপশনটা। সিএসভি ফাইল আপনি এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, সেই অপশনটা আপনার এই টুলস এর এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের ভিতরে আছে। এটা যে সহজে সবকিছু করা যায় ব্যাকআপ। এটার থেকে আপনার এই ডাব্লিউপি মাইগ্রেশন এটা সবচেয়ে ভালো, এবং মাইগ্রেশন কিভাবে আপনি এটা এক্সটেন্ড করবেন মানে বাড়াইবেন সেই অপশনটাও কিন্তু আমি কি করেছি, একটা প্লাগইন দিয়ে দিয়েছি আপনাকে। মোট কথা, আপনারা একটা মার্কেট প্লেসে যদি প্রফেশনাল কাজ করতে যান, যা যা দরকার আমরা আপনাদেরকে দিয়ে দিব, এবং 80% কিন্তু আমরা দিয়ে দিয়েছি। শুধুমাত্র এখন বাকি আছে রনি স্যারের এলিমেন্টর দেওয়া। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এখানে হ্যান্ড রেজ করেছেন 3 জন। আমি যদি প্রথম থেকে আসে, আমার এখানে প্রথমে যে সিরিয়াল আছে আমি সেই সিরিয়ালে আসতেছি। প্রথমে আছে নূরে আলম। হ্যাঁ, নূরে আলম ভাই বলেন। স্যার আমি একটা প্রবলেম দেখাতাম। হ্যাঁ, প্রবলেম স্ক্রিন দেখান। আপনি শেয়ার স্ক্রিন করব। শেয়ার দেন, আমি শেয়ার অফ করতেছি। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন, সমস্যা নেই। হ্যালো স্যার। স্যার দেখছেন? একটু আপনার কোশ্চেন পড়ে নিচ্ছি, একজনটা দেখে তারপর আপনার কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ বলেন। হ্যালো স্যার দেখছেন? হ্যাঁ দেখছি। এই যে এই ওয়েবসাইটটার এই যে পার্টটা
এখানে মাউস নিয়ে গেলে হোভার করতেছে তাই না? হোভারে একটা কালার চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ হচ্ছে, আবার এটার উপরে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, আবার উপরে আরেকটা ইমেজ দেওয়া আছে, আচ্ছা, তার উপরে একটা ওভারলেও দেওয়া আছে। আপনি এটা সবচেয়ে ভালো হয় আপনি তো ডিভির ভিতরে এই অপশনটা আছে ফ্লিপ করার মতো, ফ্লিপ ইমেজ থাকবে, মাউস নিয়ে গেলে টেক্সট আসবে। এটা ডিভিতে সরি অ্যাভারেজে দেখাইছিলাম, মনে আছে কারো? জি স্যার, ফ্লিপটা মনে আছে। জি, ফ্লিপের অপশনটা আপনি ডিভিতেও করতে পারবেন। এই সেকশনে গিয়ে যদি ফ্লিপটা একটু ঘাটাঘাটি করেন, ফ্লিপের এখানেও আছে। তার আগে আপনি এটা দেখে নেন কি থিম দিয়ে করা। কন্ট্রোল ইউ প্রেস করেন। এটা স্যার অ্যাভাটার দিয়ে করে। আর এটা এবারটা দিয়ে করা স্যার? এটা দিয়ে করে স্যার, ওই যে আপনি যখন করা। জি স্যার, তাহলে তো হয়ে গেল। না স্যার, অ্যাভাটারতে তো স্যার এরকম ফ্লিপে দিলে স্যার এক পাশ থেকে আরেক পাশে আসে ইমেজটা, তাই তো? ওটা ডিজাইনে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, ডিজাইনে একটু ঘাটাঘাটি করতে হবে। এটাই করা যাবে তাহলে স্যার এগুলো? হ্যাঁ, এটা করতে পারবেন। অ্যাভাটারতে যেহেতু করা, তাহলে তো আমাদের অ্যাভাটার সবকিছুই আছে, একটু ঘাটেন পেয়ে যাবেন আপনি। এটা ফ্লিপ করো। ইন্সপেক্ট করলে হ্যাঁ স্যার পোর্টফোলিও দেখে, পোর্টফোলিও অপশন। না, ইনস্পেক্টরে আপনি এটা পাবেন না, ইনস্পেক্টরে পাবেন না। আবার আপনি দেখেন এটা কোন ডেমোর সাথে আপনার যায়। স্যার ডেমোটা আমি মোটামুটি কাজ করেছিলাম তো। আর হ্যাঁ, আপনি যেটা বললেন পোর্টফোলিও আকারেও কাজ করা যাবে, কিন্তু আমরা যখন ওটা ট্যাক্সি বা কোনো একটা ডেমোনে কাজ করছিলাম, নিচে পোর্টফোলিওর উপর মাউস নিয়ে গেলে এরকম কালার চেঞ্জ হতেছিল। কিন্তু স্যার এখানে ওই যে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিয়েছে, আবার উপরে আরেকটা ইমেজ দিয়েছে, ইমেজ দেয়নি তো, কালার দিয়েছে, কালার। স্যার এই যে এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে দেখা যাচ্ছে, উপরে আরেকটা ইমেজ আছে, এই সেটা যেটা এখন দেখেন ওটার উপর মাউস নিয়ে গেছেন, কালার দেখাচ্ছে আপনার। স্যার একটা ব্যাকগ্রাউন্ড আছে, উপরে একটা লোগো আছে। স্যার এই যে লোগো আছে একটা উপরে, এখন যেটাতে গেলাম পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ওটা দেয়া যায় তো? আপনি ওটা পারবেন, আপনি একটু অ্যাভারেজটা ঘাটাঘাটি করেন, আপনি পারবেন। ফ্লিপ বক্সে স্যার আপনি হয় ফ্লিপ দিয়ে কাজ করেন, নাহলে যেটা বলেন পোর্টফোলিও সেকশনটা একটু ঘাটাঘাটি করেন। ডিজাইন সেকশন, পোর্টফোলিও ডিজাইন, যে আপনি জান দেখি পোর্টফোলিওতে জান দেখি আপনার সাইটে স্যার জাস্ট এখানে একটা এটা পোর্টফোলিও দেওয়া, জাস্ট এই জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে স্যার, তো এটাতে জাস্ট ওভার করলে একটা উপরে। হ্যাঁ, তাহলে আপনি এই সেকশনের ডিজাইনে যান, আইকনগুলো বাদ দিয়ে দিলে তো হয়। এই সেকশনের ডিজাইনে যান, এডিট লাইফে গিয়ে এটা কি আপনি এবার আর নতুন ভার্সন ব্যবহার করতেছেন তাই না? ওই সেকশন ধরেন, হ্যাঁ, এডিট করেন। এখানে কি আছে? লেআউট আছে কি গ্রিড, আর গ্রিড ট্যাগ, পিকচার পজিশন ফিক্সড, টেক্সট লেআউট, নো টেক্সট, জাস্ট টেক্সট থাকলে নিচে টেক্সট থাকে আর ইয়ে থাকে। আচ্ছা, আসেন নিচে আসেন, আরে ইকুয়াল হাইট, আচ্ছা শো ফিল্টার, না নিচে আসেন, আরো নিচে আসেন, দেখেন একটু দেখি ঘাটাঘাটি করেন, ক্যাটাগরি নিচে আসেন, পার্সেন্টেজ না নিচে আসেন, আরো নিচে আসেন, হাইট ইউআরএল পার্মানেন্ট পোস্ট অর্ডার বাই, এখানে তাহলে ওই যে দেখেন জেনারেল পাশে একটা ডিজাইন একটা অপশন আছে, হ্যাঁ ওখানে ক্লিক দেন। এক্সট্রাতে শুধু অ্যানিমেশন দেওয়া হয়েছে, এখানে শুধু অ্যানিমেশন দেওয়া হয়েছে। গ্লোবাল অপশনে গেলে স্যার পোর্টফোলিওতে আরো কিছু পাওয়া যায়, কিন্তু এরকম আমি পাইনি ওখানে যেগুলো দেওয়া। আচ্ছা, এখানে একটু সময় ঘাটতে হবে, হ্যাঁ একটু বক্সে স্যার করা যাবে আপনি বলছেন? না, ফ্লিপ দিতে তো এটা আপনার ওটার মতন হয়েছে। হ্যাঁ, এটা পোর্টফোলিও দিয়ে বেস্ট হচ্ছে, কিন্তু এত অপশন পাচ্ছি না। পোর্টফোলিওতে একটা অপশন আছে না, ফ্লিপ বক্সে না, এটা ওর নিয়ে না, ফ্লিপ বক্স এটা গেলে জাস্ট এই পাশ থেকে ওই পাশে দুটো ইমেজ দিতে পারি। এটা এখন চাইছেন কি এই অ্যানিমেশনটা কি মানে মাঝখান থেকে নেবেন? স্যার এখানে স্যার ব্যাপারটা হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া, উপরে আরেকটা লোগো দেওয়া, তারপর একটা ওভারলে দেওয়া, তারপরে হোভার হচ্ছে, মানে চারটা ইফেক্ট একসাথে কাজ করছে। এটার ইন্সপেক্টর জান তো দেখি এই কি সেকশন দেখাচ্ছে। স্যার এটা পোর্টফোলিও দেখায়, ইন্সপেক্টে পোর্টফোলিও দেখাচ্ছে, পোর্টফোলিও সেকশন দেখাচ্ছে। আর এলিমেন্টে ক্লিক দেন, হ্যাঁ
ব্যাগে আসেন, আপনি তো অন্য সাইডে ঢুকে গেলেন মনে হচ্ছে। আসেন, ওই সেকশনটা ধরেন। এটা এই হয়তোবা আপনার ওরা যেটা করছে, একটা তো ডিফল্ট দেওয়া আছে, ওরা হয়তোবা ওটার উপর কাস্টম কোনো কোড ব্যবহার করেছে। হ্যাঁ, কাস্টম কোনো হয়তোবা কোড ইউজ করে সেটা কাজ করছে। লিঙ্ক অ্যাপিয়ার, ফিউশন ড্রিভল কন্টেন্ট, এই যে এটা রোল ওভার, এটা কি কোনো এটা দেখেন তো পান নাকি এলিমেন্টের ভিতরে ফিউশন যদি দেখেছি, রোল ওভার দিয়ে কোনো কিছু আছে নাকি অ্যাড করেন তো দেখি। এলিমেন্ট রোল ওভার লিখে সার্চ দেন তো। রোল ওভার না, কিছু তো নাই। রিসেন্ট পোস্ট, তাহলে গুগলে সার্চ দেন ফিউশন রোল ওভার লিখে সার্চ দেন। ফিউশন রোল ওভার লিখে সার্চ দেন। রোল ওভার, এই তো পাইছেন। হ্যাঁ, রোল ওভার দেখেন, এটা অ্যাভাডা থিম অপশনে চলে গেল। থিম ফিউশন, হ্যাঁ এই যে এই সেকশনটা কিভাবে দিয়েছে দেখেন। অ্যাভাডা থিম, থিম থেকে অপশন এক্সট্রা ফিচার ইমেজ রোল ওভার ট্যাব, দেখছেন? পাইছেন? পাইছেন? চলে যান ওই অপশন করে চলে যান। এখন এটা ক্যান্সেল করেন। না খুঁজে পেলে একটু গুগল করবেন, গুগল করলেই আপনি ওটা পাবেন। পাইছেন? লেফট থেকে, এটা মিডল থেকে হবে, ডিরেকশনটা মিডল হবে না? ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করছি। স্যার আরেকটা সমস্যা ছিল ওই ওয়েবসাইটটাতে, তাহলে এই সেকশনটা ইউজ করতে রোল ওভার। আচ্ছা স্যার, এটা চেষ্টা করব স্যার। আর এই সাইড টপটা আসছে কই থেকে? আপনি এটা আবার আনমিউট করে নিন। হ্যাঁ, মিউট করে দিলাম, আনমিউট করে নেন। আনমিউট করে কথা বলেন আপনি। নুর আলম। জি স্যার। হ্যালো স্যার। স্যার এই যে এই রিজার্ভেশনটা স্যার কি কি করেছেন স্যার? রাইট ক্লিক দেন। আচ্ছা, এটা সম্ভবত মেনুর উপরে রাখছে না? আচ্ছা, রাইট ক্লিক দিয়ে দেখেন এটা কি দিয়ে করছে। রাইট ক্লিক দিয়ে দেখেন, ইন্সপেক্ট করুন স্যার। ইন্সপেক্ট করে দেখেন, মানে প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে দেখবেন কি দিয়ে করছে। সবাইকে বুঝতেছেন? এটা কিন্তু আপনাদের কাজে দিবে। পিকার বক্স মানে কিছু একটা, পিকার র‍্যাপ। আরো উপরে যান, আরো উপরে যান, আরো উপরে যান, একটু যান উপর দিকে যান। আমি দেখি একটু। এই যে না ভাই, এটা কাস্টম কোড ইউজ করছে। দেখেন এখানে ফিউশন নামে কোনো কিছু ব্যবহার করেনি। পিকার বক্স, পিকার ফ্রেম, এটার ভিতরে পিকার হোল্ডার নামে এটা মানে কাস্টম কোড ব্যবহার করেছে। দেখি আর একটু উপরে যান, দেখি আর একটু যান, পিকার ডাউন যান, আরো যান, আরো যান। না না, নাই নাই, এরা এখানে কাস্টম কোড ব্যবহার করেছে। দেখি দেখি আর একটু জানতে দিবেন। রেগুলেশন কি দেখলাম? আর একটু উপরে, আর একটু উপরে, উপরে 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 প্রথম দিকে ভাই। হ্যাঁ, আর একটু যান। ওয়েট 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 নিচে নিচে একটু নিচে। এই যে দেখেন, এই যে এখানে আছে হোয়াইট কন্টেন্ট এইজ, না অন্য সেকশনে চলে গেছেন। নিচে আসেন। না এখানে নাই, এটা আপনাদের কোনো প্লাগইন ইউজ করেছে, অথবা কোনো প্লাগইন ইউজ করছে, অথবা কাস্টম কোড ব্যবহার করেছে। ঠিক আছে, আপনি ডেট এন্ড টাইম লিখে গুগলে সার্চ দিবেন, মানে এই এটা লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন একটা কোনো একটা প্লাগইন পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন? এই স্যার এই পিডিএফ গুলো যে স্যার অ্যাড করেছে স্যার, ওরা মানে আমি গুগলে সার্চ দিয়েছিলাম, ওরা বলছে যে ইজি ভাবে আমরা যেভাবে কোনো পোস্ট বা পেজে কিছু অ্যাটাচ করি, এই পিডিএফ নামে একটা প্লাগইন আছে, মানে এরকম পিডিএফ শো করানো যায়। আপনি ইয়েতে চলে যান, প্লাগইনে চলে যান, আপনাকে পিডিএফ এখানে আপলোড করে দিলে এরকম শো করবে। প্লাগইনে চলে যান। পিডিএফ এমবেডার নামে একটা, হ্যাঁ পিডিএফ এমবেডার নামে একটা প্লাগইন আছে। এই তো প্রিমিয়াম, প্রিমিয়াম না, ফ্রিতেও আছে, ফ্রিতেও আছে। দেখেন আপনি আগে পিডিএফ লিখে সার্চ দেন,
পিডিএফ থেকে সার্চ দেন, জাস্ট ওয়েট করেন, চলে আসবে, ইন্টারফেস করেন। এই তো পিডিএফ ম্যাটার আছে তো, হ্যাঁ ইনস্টল দেন। অ্যাক্টিভ করেন, একটা পিডিএফ আপলোড করেন আপনার ইয়েতে, তো মিডিয়াতে পিডিএফ আপলোড করেন। আচ্ছা, এখান থেকে পরে করেন, যেখানে আপলোড দিবেন সেখানে যান, এখানে অ্যাড করুন সেখানে যান, এখান থেকে পরে যান। হ্যাঁ, ইনি কে বারবার ইনি আনমিউট করতেছে, বাচ্চাদের সাউন্ড আসতেছে। কোথায় অ্যাড করবেন সেই সেকশনে যান। লাইভে যাব না টেক্সট বক্স, হ্যাঁ টেক্সট ব্লক নিচে আসেন, নিচে না হয়নি, আমরা তো অ্যাড করিনি এখনো, পিডিএফ তো অ্যাড করিনি আমরা। ক্লোজ করে দেন এটা, হ্যাঁ এখানে যান, নিচে আসেন, এই ঘরে, হ্যাঁ অ্যাড মিডিয়া দেন, আপলোড দেন, ওটা দেন সমস্যা নেই। নিচে আসেন দেখি, সেভ দিছেন? হ্যাঁ সেভ দেন, আপডেট দেন, আপডেট। সাইটটা ভিজিট করেন, একটু ওয়েট করুন, শো করবে। লোডিং হয়ে গেছে স্যার, আসেন যদি ব্যাগে আসেন তো, আসার তো কথা। আচ্ছা, আমার কাছে একটা সম্ভবত প্লাগইন আছে, আমি ওই প্লাগইনটা দিয়ে দিব, ওই গুগল ড্রাইভে আমি আপলোড করে দিব। হ্যাঁ, আমি যেটা নিয়ে কাজ করি সেই প্লাগইনটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? ওকে, প্র্যাকটিস ভালো হয়েছে, করেন। নুরি আলম শেষ হলো, আপনি হ্যান্ড ডাউন করে দেন। দেন আসতেছি আমি এমডি রফিকুল ইসলাম, স্যার বলেন আপনার কি সমস্যা? আর আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো স্যার। পেয়ে গেছেন? তাহলে হ্যান্ডটা ডাউন করে দেন, হ্যান্ড ডাউন। আর একজন হ্যান্ড রাইজ করেছিলেন, সেলিম ছিলেন সম্ভবত। জি স্যার। কোনো কোশ্চেন আছে? আপনি কি রাগ করে কি হ্যান্ড ডাউন করে দিলেন? না স্যার, ওই আপনি উত্তর দিচ্ছেন যে সেজন্য। আচ্ছা, স্যার বলতে চাচ্ছিলেন যে আমাদেরকে যদি একটা প্রজেক্ট করে দেখাতেন, মানে ওই অনলাইনের ওই গ্রাহকদের প্রজেক্ট যেভাবে করে সেভাবে আর কি। অনলাইনে গ্রাহকদের প্রজেক্ট বলতে মানে বায়ারদের যে প্রজেক্ট যেগুলো করে সেটা, এরকম একটা প্রজেক্ট আর কি, নমুনা প্রজেক্ট যেটা। এটাই তো দেখালাম আমি গতকালকে, একটা ই-কমার্স দিয়ে দেখালাম, আজকে যে লোকাল ক্লায়েন্টের একটা সাইট দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম। এইটাই কেমন? হ্যাঁ, আমি তো মনে করেছিলাম হয়তো আরো অনেক কঠিন। এগুলো তো প্রজেক্ট, সাইট তো আমরা এইভাবে ক্রিয়েট করব। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে একটা ডেমো দিবে, ওটা দেখে আপনাদের সাজাতে হবে। যেমন আমি আপনাদেরকে একটু আগে হয়তো একটা সিঙ্গারের সাইট ডেমো দেখালাম না? জি স্যার। ওটাই জি স্যার, ঠিক আছে। ওটা আমাকে এক লাইন দিয়েছে, যে বলছে যে আমার সাইটে এরকম দরকার। হ্যাঁ ঠিক আছে, আগে ডেমো দেন, ডেমো নিলাম, ঠিক আছে। জি স্যার। আমি এখন ওটা ডিবিতে আমি এখন সুন্দর করে সাজাই দিই। জি স্যার। পেমেন্ট গেটওয়ে নিয়ে আরেকটু বললে ভালো হইতো আমাদের, কারণ ই-কমার্সের জন্য স্যার পেমেন্ট গেটওয়েটাই মূল। পেমেন্ট গেটওয়ে আপনি ই-কমার্সের জন্য পেমেন্ট গেটওয়ে টেনশন করা লাগবে না। পেমেন্ট গেটওয়ে আপনি শুধু প্লাগইনটা অ্যাড করবেন, যেভাবে দেখালাম গতকালকে, শুধু প্লাগইন অ্যাড করবেন। আর যাবতীয় A to ডিটেইলস, A to Z ডিটেইলস আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। যদি বিকাশ, রকেট, নগদ হয় তাহলে সেটাও দেখাচ্ছি কোন প্লাগইন ব্যবহার করবেন। আর যদি মাস্টার কার্ড ইউজ করতে হয় তাহলে
আমি একটা প্লাগইনের লিংক দিয়েছিলাম গত দিনে, সেই লিংকে যাবেন। আর যে পেপাল হয় তাহলে তো টেনশন আরো কম, কারণ পেপাল জাস্ট আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে সাইন আপ করলে পেপালটা অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র আমার স্যার ই-কমার্স এখানে WooCommerce ইনস্টল করলে স্যার অটোমেটিক একটা আসে, পেপাল আসে। ওইটা স্যার অনেকে ইউজ করতে না করে, পেপালের আলাদা একটা ইউজ করে, প্লাগইন ইউজ করে। না ওটা করবেন কেন? ওটার মধ্যে পার্থক্য কি? এটা তো আপনার ই-কমার্সের ডিফল্ট একটা। ও ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোশ্চেন? অনেকেই চুপ করে থাকেন। এমডি নাসিরউদ্দিন, আর সাইটটা করতে গেলে স্যার আপনি তো আসেনি, যদি থেকে করি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব। এমডি নাসিরউদ্দিন, হ্যাঁ আপনি কোনো সমস্যা, আপনি বুঝতেছেন? আপনি ক্লাসটা, আপনি ক্লাস বুঝতেছেন? কোনো প্রবলেম আছে? কোনো কি প্রবলেম আছে যে বুঝতেছেন না, বা আপনি প্রজেক্ট করতে গেছেন কোনো সমস্যা হইতেছে, এ ধরনের কোনো? আচ্ছা নাসির সম্ভবত হেডফোনের সমস্যা, আমি টেক্সট করতেছে। ওকে ঠিক আছে। তারপরে সুমাইয়া বিনতে হায়দার, সুমাইয়া বিনতে হায়দার, এনাকে আমি কখনো মানে হ্যালো স্যার, একটু দরকার ছিল, আমি জাহিদা বলছিলাম। হ্যাঁ বলেন, কি দরকার ছিল বলেন। স্যার আমি একটু লিভ নিতে যাচ্ছি স্যার, আমার ক্লাস আছে তো। ওকে ঠিক আছে, লিখবেন। স্যার ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি আবার আমাদের ক্লাস নেবেন হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সমস্যা হলে স্যার আপনাকে ফোন দিবই। অবশ্যই, আপনি আমাদের জন্য দোয়া রাখেন। জি স্যার এরপরে ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি সাইদা খালিদাতুল মারিয়া। উনি তো স্যার কথাই বলে না কখনো, উনি কি স্যার ছেলে মানুষ? মানে ইনার কানেকশন দেখতেছি আছে। আচ্ছা সাইদা খালিদাতুল মারিয়া, স্যার হ্যাঁ বলেন, কোনো সমস্যা আছে কিনা আপনার? স্যার আপাতত নাই। আপাতত নাই, জি স্যার। ওকে। এরপরে আমি চলে যাচ্ছি সৌরভ আবেদিন। জি স্যার। সৌরভ আবেদিন, স্যার আমার প্রবলেম নাই, আমি বুঝছি জিনিসটা। বুঝতে পারছেন তো? মানে আমি এই যে কদিন ক্লাস নিলাম জি আবার স্যার। দিবি। জি স্যার, ওগুলো বুঝছি আমি। ওকে। আব্দুল্লাহ আল মাসুম, জি স্যার, আমার সমস্যা হচ্ছে স্যার, কাজ করতে পারি না গত 3 দিন থেকে। আমি খুব প্রচন্ড অসুস্থ আর কি, তবে ক্লাসগুলো করতেছি। ইনশাল্লাহ সুস্থ হলে আগামী 2 দিনে কাজগুলো করে ফেলবো। এখন আমি যে কাজটা করাবো, সবাই ভিডিও অন করবেন, দেখি কে কে ক্লাসে আছে কে ক্লাসে নাই। লাস্ট শেষের দিনে আমি এটা পজ করে রাখি।